এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, দিলীপ ঘোষের মুখে এবার দাদাগিরি। মেদিনীপুর ছেড়ে কেন বর্ধমানে, তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে দিলীপ ঘোষ যে কোনো জায়গা থেকে দাদাগিরি করতে পারেন, বাংলায় যে কোনো জায়গায় দাদাগিরি করতে পারেন। নাম না করে মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ দিলীপের। অনেকের হাত ভাঙে, পা ভাঙে, হুইলচেয়ারে যায়, এসব দেখে আর মানুষ ভোট দেবে না। মোদিজির উন্নয়ন দেখে মানুষ ভোট দেবে, এমনটাই বলেছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের মুখে এবার দাদাগিরি। মেদিনীপুর ছেড়ে কেন বর্ধমানে, প্রশ্ন দিলীপ ঘোষকে। প্রশ্নের জবাবে দিলীপ ঘোষের মুখে দাদাগিরি। দিলীপ ঘোষ সব জায়গায় দাদাগিরি করে, বাংলার যে কোনো জায়গায় দাদাগিরি করতে পারে, এমনটাই কিন্তু বলেছেন। আরো ঠিক কি বলেছেন দিলীপ ঘোষ শোনাবো আপনাদের। আরে যে পারে সব জায়গায় দাদাগিরি করতে পারে, দিলীপ ঘোষই পারে সারা পশ্চিমবাংলায় দাদাগিরি করতে, সেটা আমি করব এখানে। ওরা ঠিক করুক কি করবে, কে পালিয়েছে কে গেছে। উনি কেন পালিয়ে এসছেন? প্রীতি আজাদ কোথা কোথা থেকে পালিয়েছে। যতদিন পদ্ম ফুল ছিল জিতেছে, তারপরে গোহারা আছে। দিলীপ ঘোষ ঠিক কি বলেছেন শুনলেন আপনারা। তবে দিলীপ ঘোষের কেন্দ্র পরিবর্তন নিয়ে কিছুদিন আগেই তৃণমূল নেতা কুণাল ঘোষ তিনি কটাক্ষ করেছিলেন। ঠিক কি বলেছিলেন কুণাল ঘোষ, সেটাও শোনাবো আপনাদের। এই যে দিলীপ ঘোষ, লোকটার ভবিষ্যৎ কত বড় অনিশ্চিত হয়ে গেল বলুন দেখিনি। মেদিনীপুরে চাষ করলেন। উনি আগের দিন বলছিলেন এনআরসি চালু হলে উৎখাত। আরে এনআরসি চালু হয়নি, তার আগেই দিলীপ ঘোষ উৎখাত হয়ে গেল মেদিনীপুর থেকে, চলে গেছে নতুন ঠিকানা। একদিকে যেরকম নিজের কেন্দ্র পরিবর্তন নিয়ে কথা বলেছেন দিলীপ ঘোষ, তবে নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন যে অনেকের হাত ভাঙে, পা ভাঙে, হুইলচেয়ারে যায়, মানুষ এসব দেখে ভোট দেবে না, মোদিজির উন্নয়নের ভরসা রেখে মানুষ ভোট দেবে। কি বলেছেন দিলীপ ঘোষ শোনাবো আপনাদের। অনেকে হাত ভাঙে, অনেকে পা ভাঙে, অনেকে মাথা ভাঙে, অনেকে হুইলচেয়ারে যায়। এই দিন এইসব সেন্টিমেন্টাল ভোট দেওয়ার দিন শেষ। দেশ উন্নয়নের জন্য ভোট দেবে, মোদির জন্য ভোট দেবে। গ্রামগঞ্জের সব মানুষ এই নাটকের ভোট আর দেবে না। কোনো সিম্পেথি নাই, কিছু নাই, কেবল উন্নয়ন, কেবল মোদি। আপনারা শুনলেন ঠিক কি বলেছেন দিলীপ ঘোষ। বাংলায় যে কোনো জায়গায় তিনি দাদাগিরি করতে পারেন, এই বিষয়টা যেরকম বলেছেন, তার কেন্দ্র কেন পরিবর্তন করা হয়েছে সেই প্রশ্নের উত্তরে তিনি এমনটাই জানিয়েছেন। তবে মুখ্যমন্ত্রীকে আবারও কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন যে অনেকের হাত ভাঙে, পা ভাঙে, হুইলচেয়ারে যায়, তবে এসব দেখে মানুষ ভোট দেবে না, এমনটাই কিন্তু দিলীপ ঘোষ বলেছেন। তবে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ এই প্রথম নয়, দিলীপ ঘোষ বহুবার এ ধরনের কথা বলেছেন এবং কিছু এমন মন্তব্য করেছেন যার জন্য বিতর্কও তৈরি হয়েছে এবং মুখ্যমন্ত্রীকে নিয়ে বেশ কয়েকবার কুরুচিকর মন্তব্যও করতে দেখা যায় দিলীপ ঘোষকে, যার জেরে সরব হয়েছিল তৃণমূল এবং তারা প্রতিবাদও দেখিয়েছিল। তবে দিলীপ ঘোষকে যখনই কোনো প্রশ্ন করা হয় তিনি কিন্তু এ ধরনের উত্তর দিতেই অভ্যস্ত, তার এই মেজাজ কিন্তু প্রত্যেকেই জানে এবং দিলীপ ঘোষের মন্তব্যে বারবার অস্বস্তিতেও পড়তে হয়েছে গেরুয়া শিবিরকে। এর আগেও দিলীপ ঘোষকে শীর্ষ নেতৃত্ব সতর্ক করেছিল এবং তাকে মুখ্যমন্ত্রীকে নিয়ে যে মন্তব্য করেছিলেন তারপর শোকজও করা হয়েছিল। তবে আবারও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে দেখা গেল দিলীপ ঘোষকে। তিনি বলেছেন যে অনেকের হাত ভাঙে, পা ভাঙে, হুইলচেয়ারে যায়, তবে মানুষ এসবে ভোট দেবে না, মোদিজির উন্নয়নকে দেখে মানুষ ভোট দেবে, এমনটাই দিলীপ ঘোষ বলেছেন। তবে মেদিনীপুর ছেড়ে কেন বর্ধমানে এই প্রশ্ন করলে তিনি বলেন যে দিলীপ ঘোষ রাজ্যের যে কোনো জায়গা থেকে দাদাগিরি করতে পারেন, এই উত্তরে কিন্তু দিয়েছেন দিলীপ ঘোষ। আপনাদের শোনালামও যে ঠিক কি বলেছেন দিলীপ ঘোষ প্রশ্নের উত্তরে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, আপনাকে স্বাগত জানাবো। দিলীপ ঘোষ তার কেন্দ্র পরিবর্তন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন যে কোনো জায়গা থেকে দিলীপ ঘোষ দাদাগিরি করতে পারেন, এমনটাই বলেছেন। পাশাপাশি আবারও মুখ্যমন্ত্রীকে নিয়ে বলেছেন, মন্তব্য করেছেন যে অনেকের হাত ভাঙে, পা ভাঙে, হুইলচেয়ারে যায়, তবে মানুষের সব দেখে ভোট দেবে না। কি বলবেন এই বিষয়ে? না, বিষয়টা হচ্ছে খুব পরিষ্কার। দিলীপ ঘোষ প্রত্যেকদিন সকালবেলায় উঠে বিভিন্ন ভাবে হাওয়া গরম করা কথা বলে সারাদিন যাতে নিউজ মিডিয়াতে ভেসে থাকতে পারেন, সেই জন্যে এই রাতটা নিয়েছেন
দাদাগিরির কথা, মুখ্যমন্ত্রীর নামে কুৎসার কথা, নিজের পার্টির বিরুদ্ধে কথা বলা, মানে কোনো না কোনো একটা কন্ট্রোভার্সিয়াল কথা বলে ভেসে থাকা। কারণ নতুন যে সিটে গেছেন সেখানে মানুষজন তাকে চেনে না, তার কোনো সংগঠন নেই, 5-6 জনকে নিয়ে প্রত্যেকদিন ঘুরছেন, সকালবেলায় চা খাচ্ছেন, খবরের কাগজ পড়ছেন, আর কোনো প্রচারের জায়গাও নেই। হয়তো একটা দুটো মন্দিরে যাচ্ছেন, প্রায় 20-21 লক্ষ ভোটার, এবং সেখানে কি করবেন? যদি আমি একটা কটূক্তি করি, খারাপ কথা বলি, তাহলে সেইটা খবর হবে, আমি ভেসে থাকবো। যেরকম এর সঙ্গে তুলনীয় হচ্ছে যে কুকুর, পাগলা কুকুর মানুষকে কামড়ালে সেটা খবর হয়, কিন্তু তার পরিবর্তে মানুষ গিয়ে কুকুরকে কামড়ায় না। এবং এইরকম ভাবে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বারবার খারাপ কথা বলছেন, নিজেকে গুন্ডা বলে, দাদাগিরি করি বলে আত্মপ্রসাদ লাভ করছেন, নিজেকে মাস্তান হিসেবে দিয়ে, এসবের প্রয়োজন কি? তিনি তো রাজনৈতিক নেতা। জয়প্রকাশ বাবু, এই বিষয়ে জানতে চাইবো যে দিলীপ ঘোষ যে মন্তব্য করেন তাতে তার দলকে অস্বস্তিতে পড়তে হয়, সেক্ষেত্রে তিনি কি শুধুই প্রচারে থাকতে বলছেন নাকি ভেবেচিন্তেই বলছেন? না না, শুধু প্রচারে থাকতে। আপনারা সারাদিন দেখান দিলীপ ঘোষ এই কুমন্তব্য করলেন। দিলীপ ঘোষ একসময় বলতেন যে খারাপ কাজের প্রচার, ভালো কাজের প্রচার, প্রচার তো প্রচারই হচ্ছে, আমার নাম তো ফাটছে। এই টাইপের মনোভাবের একটা লোক হচ্ছে দিলীপ ঘোষ, এবং তাই জন্যই সে সকাল থেকে ভাবে যদি আমি মোদির কথা শুধু বলি যে মোদি সাহেবকে মাথায় রেখে ভোট দিন, সেটা খবর হবে না। কিন্তু আমি যদি বলি যে দিলীপ ঘোষ মাস্তান, কাউকে রেয়াত করবে না, একে মারবো, ওকে ধরবো, কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে কটূক্তি করেন, তাহলে তিনি খবরের শিরোনামে থাকবেন। তার দল তাকে বারবার সাবধান করছে, কিন্তু তিনি বুঝেছেন যে দল তাকে আসলে বিদায় দিতে চাইছেন রাজনীতি থেকে, নতুন জায়গায় পাঠিয়েছেন, সেখানে তার না আছে সৈন্যবল, না আছে সংগঠন, না আছে কিছু। সুতরাং একমাত্র উপায় মুখ, খারাপ কথা বলে সংবাদ মাধ্যমে ভেসে থাকে। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। দিলীপ ঘোষ তার দাদাগিরির কথা বলেন যে রাজ্যের সব জায়গা থেকে তিনি দাদাগিরি করতে পারেন, কেন তার কেন্দ্র পরিবর্তন করা হলো, এই প্রশ্নের উত্তরে তিনি জবাব দিয়েছেন। তারপরে আবারও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীর পাশাপাশি তার অর্থাৎ দিলীপ ঘোষের যে প্রতিপক্ষ তিনি হচ্ছেন কীর্তি আজাদ, এদিন তাকেও ছাড়লেন না দিলীপ ঘোষ এবং তাকেও নিশানা করেছেন। কি বলেছেন কীর্তি আজাদ প্রসঙ্গে শোনাব আপনাদের। আজাদ বলছে দিলীপ ঘোষ পাগল। কে পাগল সেটা 6 তারিখে 4 তারিখে পরে দেখবেন। এমন হারাবো না, জীবনে ভোটে দাঁড়াবে না। বাংলার মা বোনেরা ঝাঁটার বিরুদ্ধে তারা করবে দিলীপ ঘোষকে। বাংলার মা বোনের সঙ্গে কি যায় আছে? বাংলার মা বোনের ওর ভাষা বোঝে? বাংলার মা বোনেদের ভাষা ও বোঝে? ওইসব আগে নিজের লোকেদের সামলাক। ওনার কথা ওনার পার্টির লোকেরাই বুঝতে পারছে না, মা বোনেরা কি করে বুঝবে? ওকে বাংলার মা বোনেদের কথা ভাবতে হবে না। যাক বিহারে, এখান থেকে এসছি, আর 4 তারিখের পরে প্যাক করে দেবো ভালো করে। আজকে পরের খবরে, মায়ের বার্তা পোস্ট করে বিজেপিকে নিশানা মহুয়া মৈত্রের। ওরা তোমাকে গ্রেফতার করলে আমি মনোনয়ন দেব। মহুয়াকে মায়ের হোয়াটসঅ্যাপ বার্তা। বিজেপির দৈনিক ইডিসিবিআই ভালোবাসাকে আমার মায়ের জবাব। সোশ্যাল মিডিয়া পোস্ট কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী। মায়ের বার্তা পোস্ট করেছেন মহুয়া মৈত্র। ওরা তোমাকে গ্রেফতার করলে আমি মনোনয়ন দেব, সেই বার্তা দেওয়া হয়েছে এবং সেটাই মহুয়া মৈত্র নিজের মায়ের বার্তা, হোয়াটসঅ্যাপে বার্তা দেওয়ার সেই মেসেজ তিনি পোস্ট করেছেন। বিজেপির ইডিসিবিআই ভালোবাসাকে আমার মায়ের জবাব, এমনটাই লিখেছেন মহুয়া মৈত্র।